বন্যা বন্যা হ্যাঁ বলো তো, ঘর আছে দরজা নাই জানলা নাই, মানুষ আছে কিন্তু কথা নাই, এই ধাঁধাটার উত্তর দাও তো। ঘর আছে দরজা নাই জানলা নাই, ভিতরে মানুষ আছে কিন্তু কথা নাই। মানুষ আছে। ঘরের ভিতরে মানুষ আছে কিন্তু কথা নাই। কি কও, ঘরের মধ্যে মানুষ থাকলে তো কথা কবে। ওই জন্যই তো করছি ধাঁধা, এই ধাঁধাটার উত্তর দাও, ভালো করে বোঝো। ঘর আছে হ্যাঁ দরজা নাই জানলা নাই, ঘরের ভিতরে মানুষ আছে কিন্তু কথা নাই, এই ধাঁধাটার উত্তর চাই। ঘর আছে জানলা নেই দরজা নেই মানুষ আছে তার কথা নেই। আচ্ছা আমি ঘরের মধ্যে বাস করি তাহলে তো সেখানে মানুষ থাকবে। এই জন্যই তো দাদা বলেছি তুমি পারবা, তুমি ভালো করে বুদ্ধি করে চিন্তা ভাবনা করে দেখো, এই বুদ্ধি করে এই ধাঁধাটার উত্তর দিতে পারো কোনো, ভালো করে বোঝো। ঘর আছে দরজা নাই জ্বালানো নাই, ঘরের ভিতরে মানুষ আছে কিন্তু কথা নাই, এই ধাঁধাটার উত্তর দাও দি। ভালো বুদ্ধিমান না হলে কিন্তু এই ধাঁধার উত্তর হবে না, ভালো করে বুঝে দেখো। ঘর আছে দরজা নাই জ্বালানো নাই, ভিতরে মানুষ আছে কিন্তু কথা নাই, এই ধাঁধাটার উত্তর দাও। আমার দিকে তাকাও, পারবা? ঘর আছে জানলা নেই দরজা নেই ভিতরে মানুষ আছে অথচ তার কথা নেই। হ্যাঁ, কি হবে কি হবে? ভালো করে চিন্তা করে দেখো, ভালো করে চিন্তা করে দেখো। আমি মনে হয় পারবো না। পারবা? না ভালো করে চিন্তা করে দেখো। চিন্তা করে আর একবার বলতেছি, শুনে দেখো, যদি পারো তাহলে উত্তরটা দাও। ঘর আছে দরজা নাই জ্বালানো নাই, ভিতরে মানুষ আছে কিন্তু কথা নাই, একটু চিন্তা করে দেখো। যে ঘরই দেখতেছি সেই ঘরেই তো মানুষ কথা কয়, জানলা আছে, আর একবার দরজা বলবো, আছে। যদি না বলতে পারো তাহলে দেখবো এই ধাঁধাটার উত্তর কে দিতে পারে, কে এত বড় বুদ্ধিমান। ঘর আছে দরজা নাই জ্বালানো নাই, ভিতরে মানুষ আছে কিন্তু কথা নাই, ধাঁধাটার উত্তর চাই। 1 2 3, পাইলে না তো? না, পাইলে না তো?